আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শুভ, কি অবস্থা? কথা শুনি নেই ভাই, কি আমার কথা শোনা যেতেছে না? সবই তো ঠিক আছে, মিউট নাই, ঠিক আছে। শুভ ভাই, কি অবস্থা, শুনতেছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? এই তো ভাই, আমি তো জিজ্ঞেস করলাম আপনারে, আমি মনে করলাম যে মনে মিউট। ভাইয়া ওই যে আমার মাইক্রোফোনটাতে ভাই একটু সমস্যা হচ্ছে, তাই ভাই শুনতে পারিনি ভাইয়া। আমি তো মানে মনে আমার করলাম হেডফোনে আমারটাই প্রবলেম। আপনি বললেন, আমি বললাম শুনলেন না। একটু শুনতে পাইনি, এখন শুনতে পাচ্ছি ইনশাল্লাহ ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। জি বাকিদের ভাইয়া। কি অবস্থা? টরেন, সামিউল বাশির ভাই, মুস্তাকিম ভাই, কি অবস্থা? রিমা? জি ভাইয়া, ভালো। আপনার কি অবস্থা? এই তো ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই ভালো। তো কি অবস্থা, কি চলতেছে এখন? কাজ টাজ কত দূর? ফাইবারে কি করছেন? ভাই ওই যে ছবিগুলো টি শার্টে বানায় রাখছি, এখনো গিগ বানানো হয়নি, বানাবো। কিন্তু আচ্ছা একটা ভাই আগে টি শার্টে একটা ছিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি হচ্ছে যারা আসছেন তাদের মানে হচ্ছে বললাম যে আপনাদের যে আমি কনসেপ্টগুলো দিছি সেইখান থেকে বেস্ট কিছু কনসেপ্ট আপনারা হচ্ছে ওইখানে দেখছেন যে আছে বেস্ট কিছু কনসেপ্ট, তাই না? ওইখান থেকে আপনাদের কোনটা কঠিন লাগে সেই জিনিসটা আমাকে একটু জানাবেন যে আপনার এই এই ডিজাইনটা কঠিন লাগে বা এই ডিজাইনটা আপনার পারতেছেন না। হুম, তো এটা করতে আসলে আমি সহযোগিতা আপনাকে করতে পারবো যে ভাই এই ডিজাইনটা ফাইবারে বেশি চলে, কিন্তু এই ডিজাইনটা আমি হচ্ছে পাচ্ছি না। আপনি রিসার্চ করে যেটা পাইছেন আর কি, ঠিক আছে? আপনি রিসার্চ করে যেটা পাইছেন বা পাবেন, সেই জিনিসটা আমি বলতেছি যে আপনারা প্রতিজন যারা আছেন একটু রিসার্চ করবেন ফাইবারে, তাহলে গিগগুলা খুললে ভালো হবে আর কি। আর যদি রিসার্চ ছাড়া খুলেন তো সেক্ষেত্রে আপনার গিগটা রান করতে অনেক সময় লেগে যাবে। আচ্ছা ভাইয়া, আমার ওই ফাইবারের নিকনেমটা চেঞ্জ করলে কি কোনো প্রবলেম হবে? ফাইবারের নিকনেম? জি। ফাইবারের নিকনেম বলতে? ওই যে প্রোফাইলে যে নামটা দেওয়া থাকে, ছোট নামটা, ওটা চেঞ্জ করেন তো আপনি। যায় না চেঞ্জ করা? না ভাই, চেঞ্জ করা যায়, যায়, সেটা কিন্তু ঝামেলা আছে।
প্রচণ্ড ঝামেলা। ওটা চেঞ্জ করা মানে হচ্ছে মানে ফাইবার থেকে আপনাকে এই করবে, এই সেই করবে, এই ঝামেলা করবে, বিশাল প্রবলেমে ফেলাইবে আপনাদের আগে। এই জন্যই তো বলছি যে আমি সবসময় বলি যে ওইটার একবার মানে হচ্ছে ই করা দরকার, মানে একবারই নেওয়া দরকার। টরেনের লোগোটাই দেখতেছি। দিবেন ভাই, এটা দিয়ে আমি ওয়েবসাইট খুলবো, আপনি এখন যেটা দিবেন। না ভাই এটা তো খুইলেন না, এটা এটা কপি হয়ে যাবে না, আপনি একটু চেঞ্জ করে খুইলেন। কপি কেন গো? কপি না, আপনার ডিজাইন তো আপনি সেম টু সেম ওটা বানাইতেছেন? হ্যাঁ সেম টু সেম ওটা বানাইতেছেন? সেম টু সেম আপনি চেঞ্জ করে নেবেন, জাস্ট এইটা দেখাইতেছে আপনি এরকম টাইপস চাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ, আমি ওই ভিতরের ইটা চেঞ্জ করে নিব, ওয়ার্ডটা। আর সেটা তাইলে তার দেখানোই লাগবে না, আপনি ভিতরে যদি আমি মনে করছি কি যে ওইটা পারতেছেন না। না, আমি ওই সাইডের ওইটা পারি না, সাইডের ওই যে সাইডে গেছে না বাবলস গুলা, হ্যাঁ ওগুলা পারি না। আচ্ছা ভাইয়া, ওই যে কালকে যেটা দেখাইলেন ট্রান্সপারেন্সি করার, ধরেন আমি একটা গোল শেপের মধ্যে ট্রান্সপারেন্সি করতে চাই, কিন্তু গোল শেপের মধ্যে ট্রান্সপারেন্সি করতে হলে তো ভাই নিচে থেকে তো ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করা যাচ্ছে না। ধরেন ওটা চার কোণা আছে, ঠিক আছে, ওটা ইলিপস আছে, তাহলে কেমনে করব? আপনার কথাটা ভাই আমি বুঝতে পারিনি, একটু ক্লিয়ার ভাবে বললে ভালো হইতো। মানে বুঝতে মানে ধরো এটা বুঝতে পারিনি। ধরেন যেমন ধরেন যে একটা ওই যে রেক্টেঙ্গুলার টুল, কারণ রেক্টেঙ্গুলার টুল যেমন হয় না, হুম ওইরকম হচ্ছে আমার এই মানে কি যেন বলে, টেক্সচারটা ওইরকম, ঠিক আছে, কিন্তু আমি করতেছি হচ্ছে ইলিপসের উপর, ঠিক আছে। হুম আমি হচ্ছে এখন এখান থেকে সাপোজ এখন মানে পিছনেরটা কাটবো কেন? ধরেন আমি একটা রেক্টেঙ্গল নিলাম, এখন বলেন একটা রেক্টেঙ্গল নিছি, রেক্টেঙ্গুলার উপরে ইলিপস লাইনে বসান, একটা ইলিপস এনে বসাইলাম, ওইয়া হ্যাঁ বসাইলাম। অন্য কালার দিলেন। এখন কথা হচ্ছে, ধরেন ওইটা ট্রান্সপারেন্ট, নিচেরটা, হ্যাঁ নিচেরটা ধরেন কাগজের মতো, ও আচ্ছা আচ্ছা বুঝছি নিচেরটা ধরেন কাগজের। বুঝছি, তাহলে কাগজে নিয়ে আসি, এটা কাগজে নিয়ে আসি, সেটা হচ্ছে টেক্সচার। আবার কি আসলো? সেটা টেক্সচার কথা বলছিলাম। টেক্সচার, এই যে যেমন ওই যে টেক্সচারটা, এটা কালকে আমরা হচ্ছে বসেছি না, টেক্সচার, এই যে সেই টেক্সচার। এখন আপনি আপনার কথা হচ্ছে, এখন আপনার কথাটা আমি বুঝতে পারছি যে এই যে ভি দিয়ে পেস্ট করলাম, হ্যাঁ এখন আপনার আমি তো যখন করছি তখন তো রেক্টেঙ্গলের ভিতরে করছি, তো রেক্টেঙ্গল তো চার কোণা মিলে গেছে। এখন আপনার কথা যে ইলিপসের ভিতরে কিভাবে করবেন, তাই তো? ইলিপসে তো চারটা কোণা না, এটা তো রাউন্ড, তাই না? এই কথাটা না, কোয়েশ্চেন কে করছিল? সামিউল বাসির না কে করছিল? কই গেল কোয়েশ্চেন করার লোকজন? লোক কই? জি ভাই, আমার কেটে গেছিল তো আবার আসছে। আচ্ছা হ্যাঁ বলেন। এখন হচ্ছে আমি তো তখন করছি রেক্টেঙ্গলের উপর, তো ইজিলি কিন্তু রেক্টেঙ্গলের উপর এটা আইনা বসায় দিলে মাল্টিপ্লাই করলেই হয়, তাই না? কিন্তু এখন এটার উপরে কিভাবে করবেন, তাই তো? জি ভাই, জি। তো এইটা হোক আর যেটাই হোক, যে ধরনের শেপই হোক, তো ক্লিপিং মাস্ক করে নেবেন। যেমন এটাকে অল্টার চাপ দিয়ে একটা ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, দুইটাকে সিলেক্ট, দুইটাকে মাউসের রাইট, মেক ক্লিপিং মাস্ক। এখন এটার উপর নিয়ে বসান, এই যে এখন এটা থেকে মাল্টিপ্লাই করে দেন, এই যে
জি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ক্লিপিং মাস্ক যে কোনো শেপ, যদি শেপ একটু চেঞ্জ হইতো আমি কালকে রাত্রে অনেকক্ষণ চেষ্টা করছিলাম, তা আপনি গ্রুপে নক দিতেন। এই যে এটা যেমন মানে এক যেই শেপটা থাকবে ওই শেপটা। ওই শেপটার মধ্যে ক্লিপিং মাস্ক করে দিতে হবে, তাহলে ওই শেপটার মতো হবে। কারণ এটা কিন্তু রাউন্ডেড না, রেক্টেঙ্গল না, টোটালি এক মাথা একটু রাউন্ড আছে। তো সেক্ষেত্রে আপনার ক্লিপিং মাস্ক করে বসাতে হবে। জি, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হলো যে আমাদের, আমি যে কনসেপ্টগুলো দিছি টি শার্টের, এখানে কয়জন গিগ খুলছেন সেটা বলেন। আর গিগ খুলেন নাই কে? আমি খুলি নাই ভাই। ভাই কেন ভাই গিগ খুলেন নাই? মানে হচ্ছে আপনি কিন্তু পিছিয়ে যাইতেছেন তাইলে ভাই। ভাই কি সমস্যা আপনার? ভাই অ্যাকাউন্ট খোলা আছে, গিগ মানে গিগ খোলার জন্য যে যে লেখাটা লিখতে হয় না, হুম। লেখাটা নিয়ে ভাই মানে কপি হবে কিনা এই সব একটা লেখা আছে, লিখে রাখছিলাম, কপি করে লিখে রাখছি। এখন কথা হচ্ছে ভাই আমাকে দেখতে হবে, মানে আপনাকে একটু দেখাইতাম, দেখাইলে যদি আপনি মানে improve করতেন তাহলে হয়তো। সেটা আর তো কি কি করা লাগে মানে অবশ্যই আছে। তবে আমার কথা হচ্ছে যে আপনি যদি মানে একটা জিনিস সিম্পলি বুঝেন, আপনি সিরিয়ালে যদি দাঁড়ান, আপনি সিরিয়ালে যদি সবার পিছনে এসে দাঁড়ান, তো সেক্ষেত্রে আপনি সবার পিছনে দাঁড়াইছেন, কিন্তু এর মানে এই না যে আপনি সবসময় সারা জীবনই পিছিয়ে পড়ে থাকবেন। সিরিয়ালে দাঁড়াইছেন আপনি পিছনে, কিন্তু আপনার পিছনে আরও অনেক লোক এসে দাঁড়াবে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু তাদের আগে থাকবেন। তো গিগটা হচ্ছে এমনই, আপনি যতক্ষণ পর্যন্ত মার্কেট প্লেসে গিগটা না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি সিরিয়ালের বাইরে, আপনি অ্যাকাউন্ট খুলে কোনো লাভ নাই। গিগ না খুললে সার্ভিস যদি না থাকে, সেই হসপিটালে যদি কর্মী না থাকে আর যদি ডাক্তার না থাকে, সেই হসপিটাল দেখে লাভটা কি? ভেঙে ফেলানো দরকার। তো এরকম বিষয়টাই হলো এটা, যে আপনি গিগ গাইডই ওপেন আছে কিন্তু গিগ ওপেন করেন নাই, তো লাভটা কি? গিগ না হলে তো আপনার সিরিয়ালে কেউ নাই, মানে আপনি সিরিয়ালে এখনো জানি নাই, তার মানে আপনার কাজ আসবে কোথা থেকে? আর আপনি যত লেট করবেন তত পিছাতে থাকবেন। মানে আপনার আগে যে আইডি খুলবে, যে গিগ খুলবে, সেই কিন্তু আগে যাবে। বুঝতে পারলাম বিষয়টা? এই হলো বিষয়টা। তো আপনারা যত দ্রুত পারেন গিগগুলা খুলে ফেলেন আপনাদের ভালোর জন্য, তাহলে আপনারা দ্রুত কাজ পাবেন। আর যত লেট করে খুলবেন অ্যাকাউন্ট, আর যত লেট করে গিগ খুলবেন, তত লেটে পড়ে থাকবেন, মানে আপনার অ্যাকাউন্টটা রান করবে অনেক লেটে। সেই জন্য রান করতে নাও করতে পারে, এমনও হয় অ্যাকাউন্ট খুলতে 1 বছর চলে যায়। তো সেক্ষেত্রে কী হয় যে ফালায় রাখে অ্যাকাউন্টটারে রান করা রাখতে হবে, অলওয়েজ চেঞ্জেসের উপর রাখতে হবে, যে আপনি গিগ খুলতেছেন চলতেছেন আর ডিলিট করে আরেকটা খুললেন, এরকম করে। আর মার্কেটিং করলে মনে হয় না আর ডিলিট করা লাগে, একটা অ্যাকাউন্ট দিয়ে 1-2টা গিগ দিয়ে অনেক কিছু করা যায়। তো আপনারা গিগগুলা খুলবেন আজকের মধ্যে, হচ্ছে আমাকে ইনশাল্লাহ খুলে জমা দিবেন। ওকে, আর এখানে আমি টি শার্টের অনেকগুলা টপিকস দিছিলাম এরকম, এই যে এই জিনিসগুলা, ঠিক আছে? আপনারা এইরকম যদি না পারেন, এইটার মধ্যে কনসেপ্ট রাখেন। হ্যালো জি বলেন। ভাই, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, কালো শো করতেছে। কালো তো শো করারই কথা, আমি তো অল দেই নেই। ও আচ্ছা আচ্ছা, ভাবছিলাম আমার পিসিতে বুঝি সমস্যা। দেখেন এরকম টাইপসের টি শার্টগুলো দিছিলাম, এই যে এগুলো খুব ইজিলি আপনি করতে পারেন। এগুলা ভেক্টর টেক্টর অনেক কিছু পাওয়া যায়, জাস্ট একটু গুছায় নিতে হয় আর কি, এই আর কিছুই না। এই যে এটা স্টার টুল দিয়েই হয়, আর এগুলা তো মানে হচ্ছে ব্লাডের যে ব্রাশ টুল দেওয়া হয়। এই জন্য আমি বলছিলাম যে এখানে আপনাদের মানে মেইনলি করতে কোন কোন জিনিসগুলো প্রবলেম হয় সেটা আমাকে একটু আগের দিন জানাবেন, যে ভাই এই জিনিসগুলো করতে আমার একটু প্রবলেম হচ্ছে,
বা এই জিনিসগুলো আমি পারতেছি না, বা এই জিনিসগুলা একটু অনেক কষ্টদায়ক, তো সেই জিনিসগুলা আমাকে একটু জানাবেন। এগুলা দিছি দেখেন, এগুলা কিন্তু ফ্ল্যাট ফ্ল্যাট ডিজাইন থেকে এগুলো টি শার্টে বসালে কি হবে? এই যে গোস্ট রাইডার, এটা তো সহজ। এই জিনিসগুলো আমি দেখাইছি, এগুলো তো ভিনটেজ, ভিনটেজগুলা, এখানে পিকচার আছে কিছু। এখন বলেন আপনাদের মেইনলি প্রবলেমটা কোথায়, মানে কি নিয়ে বেশি প্রবলেম হচ্ছে? বলেন, মানে আপনার আপনার নিজের যার যার মতামত দিতে পারেন আলাদা আলাদাভাবে, যে আমার এটা করতে প্রবলেম বেশি হয়, এটা করতে প্রবলেম বেশি হয়, তো সেগুলা মাথায় রেখে আসলে ক্লাস হবে, কারণ প্রবলেম সলভ না হলে আসলে হয় না। ভাই আমি ফেসবুক গ্রুপ চ্যাটে একটা ছবি দিয়েছি, এই টাইপের টি শার্ট গুলো আসলে বানাতে চাচ্ছিলাম, বাট ট্রাই করেও পারতেছি না। কই, এটা নাই তো এখানে, কোথায় গেছে এখন, কেমনে বলবো? এটা কি, এটা কি অরিজিনাল থেকে তোলা? ভাই এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ওই ভিনটেজ টি শার্ট, ট্রাম্পের ছবি দেয়া আর কি, বাট ট্রাম্পের ছবিটি এমন ভাবে ক্লিপিং মাস্ক করছে যে আপনার এর মতো আর কি। মেজবার ডিজাইন, এটা মেজবার। গুগলে পাইছিলাম আমি। এটা ডিজাইন বুঝেই যায় কার না, ঠিক আছে? যার ভিনটেজের মধ্যে এরকম হ্যাঁ হ্যাঁ, ভিনটেজ টি শার্ট গুলো, এটা একটা, আরটা হচ্ছে ইয়া টাইপের, কি বলে ওই স্কুল দিয়া যে পেছনে ইয়া করে ডিজাইন করে, ওই টাইপের গুলো একটু ইন্টারেস্ট ছিল। না অ্যাকচুয়ালি কালার চিনা দিয়া ইয়ারে ক্লিপিং মাস্ক করে দিছে। ক্লিপিং মাস্ক করার পর উপরে ক্লিপিং মাস্ক বুঝতে পারছি, কালার ওভারলে করলেই হয়, বাট কালার আমার ওভারলে করলেই হয়। না 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 না, এটা আমার কোশ্চেন ছিল না ভাই, আমার কোশ্চেন ছিল হচ্ছে এই ট্রাম্পের যে ছবিটা মানে এখানে ইয়া করছে, আমি যদি দিতে যাই না মানে ফাইটা যায় না, কি যেন ইয়া হয় আর কি, কি ভেক্টর করে করব নাকি ইয়া করে করব? এটা তো ভেক্টর করা, এটা আচ্ছা ভেক্টর আচ্ছা, করা, ভেক্টর করতে হবে আর কি। ভেক্টর, আপনি ভেক্টরের জন্য আচ্ছা, এই যে দেখেন অনলাইনে করতে পারেন, ইমেজ টু, না এটা আমি অনেক ট্রাই করছিলাম, বাট অনলাইনে ট্রাই করছেন? ইয়া হয়নি। ইমেজ টু ভেক্টর, ইমেজ টু ভেক্টরে সার্চ দিবেন। ইমেজ টু ভেক্টর করার জন্য এই যে এখানে কনভার্ট জেপিজি ইমেজ টু ইপিএস, এখান থেকে ইপিএস করা যায়, ইমেজ ভেক্টরাইজার, ওকে, ইমেজ অটো ভেক্টরাইজার, ও আচ্ছা আচ্ছা এগুলো ওয়েবসাইট আছে, ওরা করে দেয়। আচ্ছা, ইলাস্ট্রেটর থেকে আপনার হচ্ছে কোয়ালিটিও ভালো দেয়, ফ্রিতেই করে দেয়? ফ্রিতেই করে দেয়। ও, আচ্ছা আচ্ছা, আপনি এখানে আপলোড করলেন একটা ইমেজ, পার্সোনাল ইউজ নেই, পার্সোনাল ইউজ, কমার্শিয়াল ইউজ নেওয়ার তো দরকার নেই আমাদের। রাস্টার ভেক্টর,
আউটপুটও দেখাবে, এই যে দেখছেন, এটা থেকে ভেক্টর বানায় দিছে। আচ্ছা আচ্ছা, ওইটাকে তারপর কম্পাউন্ড পাথ করে ক্লিপিং মাস্ক করলে হয়ে যাবে। হ্যাঁ, এখানে আপনি ডাউনলোড এসভিজি ফাইল ডাউনলোড পাবেন। এখান থেকে দেখেন অনেকগুলাই আছে, যেমন আপনার ড্রয়িং কালারে যদি করেন, ড্রয়িং কালারে এখানে প্রিসেট আছে ওদের কিছু, ওরা তো একটা বাই ডিফল্ট দেয়, ঠিক আছে, বাই ডিফল্ট ওরা একটা দেয়। তো এইখানে হচ্ছে এই যে ড্রয়িং কালার আসলে এরকম হবে বাই ডিফল্ট এখান থেকে। তারপর এখানে আছে ট্যাটু যদি টাইপের করতে চান, ট্যাটু টাইপের হলে এই ইমেজটা ট্যাটু টাইপের হলে কেমন হবে, এই যে এরকম আসবে, দেখেন ইজিলি পারা যায়। এই ওয়েবসাইটগুলো আছে, এখানে কালার ইউজ করছে, এখানে ইউজ করছে আপস্কেলিং, নয়েজ রিডিউস, রিমুভ অ্যালফা, এখানে সব কিছুই করা যায়। মানে ইলাস্ট্রেটর থেকে আবার এটা আবার এই ধরনের এগুলো ভালো। ইলাস্ট্রেটর আরেকটা জিনিস আছে না, যে কে মেসেজ দিছে, এডিটেবল হবে ভাই? হ্যাঁ ভাই, এডিটেবল, একদম এডিটেবল। এই যে এসভিজি ফাইল, ঠিক আছে, এসভিজি ইনপুট আউটপুট, ওকে, ইনপুট আউটপুট 4 কালারসে রাখছে। তো এখানে আমরা হচ্ছে ট্যাটু টাইপসের থেকে এখান থেকে যদি আমি ফটো ফিউ কালারস গেম আর্ট করে দেই, এই গেম আর্টের মতো হয়েছে, একটা ইফেক্ট চলে আসছে গেম আর্ট। এখান থেকে ডাউনলোড দিই, এসভিজি ফাইল সবসময় ইলাস্ট্রেটর ওপেন হয়। এই যে এসভিজি ফাইল, ঠিক আছে, আমি যে এসভিজি ফাইল দিয়েছি দেখেন, এই যে প্রতিটা আলাদা, দেখছেন, মানে এআই ফাইলের মতো আর কি এসভিজি ফাইল। তো এগুলো সব কিছু বিভিন্ন ওয়েবসাইট থেকে করা যায়। আরও ওয়েবসাইট আছে ওরা আরও ভালো ভালো করে, যেমন অটো ট্রেসার, এই অটো ট্রেসার আছে, এখানে গিয়েও করতে পারেন। অটো ট্রেসার ট্রেসিং করে, এগুলোতে সহজ। ভেক্টর গ্রাফিক্সে করবেন না এআই করবেন না, এখান থেকে আবার বলে দিতে পারবেন যে কোনটা করবেন, ইপিএসে করতে পারেন, স্কেচে করতে পারেন। যেমন এআইতে যদি করতে চাই তো এখান থেকে চুজ ফাইল করে কালারফুল একটা ইমেজ নেই, এই যে এটা নেই, কালারফুল অনেকগুলা কালার। দেন হচ্ছে নাম্বার অফ রিডিউশন, মনোক্রমিক স্টার্ট, কয়টা কালারে রাখবেন আর কি। মনোক্রমিক হচ্ছে ঘুরান্ত কালার, মানে সব কালারগুলাই রাখার চেষ্টা করবে। একটু সময় লাগে আর কি। হোক, এটাও ভালো, এই ওয়েবসাইটটাও ভালো, vectorize.com, এটা নিয়ে নিতে পারেন। আচ্ছা, তাহলে আমরা ব্যানার দেখতেছিলাম।
আমরা ওয়েব ব্যানারগুলো আছে, তারপর বিভিন্ন ধরনের ব্যানারগুলো আছে। তো আজকে ব্যানারের হচ্ছে শেষ করে দেবো ব্যানার। তারপর হচ্ছে আমরা আরও কিছু লোগো ডিজাইন আছে, তারপর টি শার্ট আছে, এগুলো নিয়ে আরেকটু ক্লাস করবো। এরপর নিয়ে যাব হচ্ছে আপনাদের ফটোশপে। ঠিক আছে, ফটোশপের কিছু কাজ আছে, তো দুইটা মিলে দিলে হবে, যেমন ফটোশপও থাকবে আর ইলাস্ট্রেটর থাকবে, দুইটার কাজই লাগবে আমাদের। তো ভাইয়া জি, বলেন ভাইয়া। ভাইয়া আমরা যে এতদিন ইলাস্ট্রেটর করে আছি, এখন যদি আমরা ফটোশপে যে কাজ করি তাহলে আমাদের কি কোনো রকম প্রবলেম হবে? যেমন যে কাজে করা না, কেন প্রবলেম মানে হবে? বুঝতে। না না না, আপনারা বরঞ্চ একটা জিনিস থেকে বঞ্চিত হয়েছেন, সেটা হচ্ছে ফটোশপ। ঠিক আছে, ফটোশপ এমন কি জিনিস সেটা এখন আপনারা মানে টেরই পান নাই। ফটোশপ ছাড়া মানে এমন এমন জিনিস আছে। গ্রুপে একটা ছবি দিয়েছি, একটু দেখুন, এটা এটা দেওয়া যায় নাকি? কোনটা কোনটা ভাই? আপলোড হচ্ছে। ভাই ফটোশপ এমন একটা জিনিস আপনারা আসলে করলে বুঝবেন যে ফটোশপে যে কি কাজ আছে। বিভিন্ন অ্যাড ডিজাইনগুলো করার জন্য বিভিন্ন টি শার্টের যে ইফেক্টগুলা, ঠিক আছে, সেই ইফেক্টগুলা যেমন এখানে আরও কিছু ইফেক্ট আছে। ঠিক আছে, এখানে কিছু ইফেক্ট আছে টি শার্টের ভিতর, যেগুলা হচ্ছে ফটোশপ দিয়ে সবচেয়ে বেস্ট হয়। বেস্ট এই যে এগুলা, এই জিনিসগুলো ফটোশপে বেস্ট করতে পারেন আপনি। আপনার ক্রিয়েটিভিটি আছে আমি জানি, কিন্তু জাস্ট আপনি নিজেকে আর কি ক্রিয়েটিভটা প্রকাশ করতে পারতেছেন না, সেটা হচ্ছে ওয়েটা পাইতেছেন না। কিন্তু আমি যদি একবার এটা দেখায় দিই যে এই ওয়েটা ভাই ব্যবহার করেন, আপনি টি শার্টের ডিজাইন ফাটায় ফেলাতে পারবেন। ঠিক আছে, যায় যায় যায়, এগুলা যায়, সমস্যা নেই রোশান, এগুলো যায়, দেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা, তো যাই হোক, আমরা আজকে হচ্ছে ব্যানারগুলো একটু দেখব। বিভিন্ন টাইপসের ব্যানারগুলো হয়। তো ব্যানার অ্যাকচুয়ালি এখনো এটা ট্রেসিং সেশনে, এটা দিয়ে গিক খুলবেন আর তিনটা করে পিকচার বানাতে হবে। তিনটা করে পিকচার বানাতে হবে একসাথে, তিনটা করে, যাতে আই ক্যাচিং পিকচার থাকে। আর বানানোর আগে সেই পিকচারগুলো আমাকে হচ্ছে দেখায় নেবেন। ব্যানার ডিজাইন ফাইবার। ভাইয়া ভাইয়া বলেন। ভাইয়া যে আপনি লিঙ্ক দিচ্ছেন CS6 এর, এটা কি মানে তোমার দুটো ফোল্ডার আছে, দুইটা ট্র্যাক ফোল্ডার ফাইল না, আর পুরো ফোল্ডারটার আগে ডাউনলোড দিবেন। আমার এখানে ফোল্ডার ওয়াইজ শো করতেছে, আমি কিভাবে কি করব? ভাই যে এরকম টাইপসের ভাই ব্যানারগুলো চলে বেশি ফাইবারে। ঠিক আছে, আর স্পেশালি হচ্ছে ফাইবারে যদি আমরা ঢুকি, ফাইবারে যদি যাই, এখান থেকে হচ্ছে ব্যানার ডিজাইন লিখে সার্চ দিই, বা ইউটিউব ব্যানার হয় একই ভাই, কাজ সব একই ভাই, নামগুলা শুধু আলাদা। রোল আপ ব্যানার বলেন, ইউটিউব ব্যানার বলেন, ফেসবুক কভার বলেন, এগুলা ব্যানার টাইপসেই যায়, কিন্তু কথা হচ্ছে এক একজন এক একটা নাম বলে। এই দেখেন, এই যে কোন টাইপসের ব্যানারগুলো চলে বেশি, এরকম টাইপস, কিন্তু সিম্পল। এই যে দেখছেন, তো ওর কাজটা আপনি ফলো করেন যে লেভেল 2-তে আছে। ঠিক আছে, এই যে দেখেন সিম্পল। সিম্পল কাজগুলা, তো এই জিনিসগুলা আমাদের বুঝতে হবে যে আসলে কোন টাইপসের। এই দেখেন, এই যে জিমন্যাস্টিক, এই যে আমি যেগুলো কালকে দেখাইছি না, এগুলো শপিফাই ব্যানারগুলা, তারপরে যে গেমিং ব্যানারগুলা, এই লাইটিংগুলা,
এই দেখেন কালকে যেটা দিছি না, ওই ব্যানারটা ফাইবার থেকেই ছিল, ঠিক আছে। ও কোন টাইপসে ব্যানার করে এই দেখেন, ফেসবুক কভার ছিল, ব্যানার ব্যানার বাট ফেসবুক কভার। এই দেখেন ওর কভারগুলো দেখছেন A1 সব A1 ওর গিকটা খুব সুন্দর দেখতে। এই যেটা ছিল কালকে, এটা গুগলে আসছে না, ঠিক আছে। এরকম টাইপসের মানে এক একজনের ধরন আলাদা, কারণ আপনি কোন টাইপসের করবেন, যেমন গুগল অ্যাডসের জন্য করে এরকম টাইপসের, এগুলো কিন্তু খুব ইজিলি করা যায়। ফটোশপেও আছে এগুলো, ফটোশপ দিয়ে ফটোশপে হয়, ইলাস্ট্রেটরও হয়, আপনি যেখানে করেন। তো এখানে আমরা হচ্ছে যদি ব্যানার ডিজাইন লিখি, ব্যানার ডিজাইন ফর পার্টি, দেখেন আমি একটা হচ্ছে ডিজাইন করতে চাই, যেমন পার্টি টাইপসের ডিজাইনগুলো যদি করতে চাই, পার্টি টাইপসের যেগুলো লাগে, তবে কিছু কিছু জিনিস আছে মানে বাহির থেকে আনতে হয়। সামারে ছিল, ওকে। এইগুলা এটা এটা না, এটা না, এটা ভালো না। হ্যাপি বার্থডে ব্যানার এগুলা চলে, কার্নিভাল পার্টি বা হচ্ছে এরকম টাইপসের। তো এই জিনিসগুলা দেখেন, খেয়াল করেন, আপনি কিন্তু এই জিনিসগুলো বানাইতে পারেন, খুব ইজিলি বানাইতে পারেন। এই বেলুন, বেলুন কিভাবে বানাইছে, যে বেলুনটা কিভাবে বানাইছে বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবে না, না? আচ্ছা চলেন আমরা বানাই। কোনটা ভাই? বেলুন 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 ভাই ইলিপস দিয়ে বানাই, ইলিপস। কে বললো ইলিপস দিয়ে বানাইছে? একটু নাম বলেন। আচ্ছা তো চলেন আমরা হচ্ছে বেলুনও বানাবো, এটাও বানাবো। ভাই এই এরকম সিম্পল ডিজাইন ভাই প্রচন্ড চলে, প্রচন্ড, মানে কি বলবো, সব সিম্পল ডিজাইনই চলে এখন। মানে আপনি একটু গর্জিয়াস দিলেই চলবে না সেটার, আর আপনি যত সিম্পলের ভিতর সেটাকে গুছায় নিতে পারবেন তত ভালো, ঠিক আছে। আচ্ছা তো চলেন এটা বানাই আমরা। প্রথম হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড আছে, তো সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড লাগবে, থাকবে। তো এখান থেকে আমরা প্রথম হচ্ছে একটা কালার, না এখান থেকে হচ্ছে এটার উপর দিয়ে এই কালারটা নিলাম, ওকে। কালারটা নিয়ে জাস্ট এখানে পিছন দিকে দেখেন, খেয়াল করেন একটু। ভাইয়া পেজের সাইজ কত নিয়েছেন? ব্যানারের কালকে কোনটা নিছিলাম? কালকেরটাই? হ্যাঁ 2x5 নিছি, মানে 2 ফিট বাই 5 ফিটের, বা হচ্ছে 2x5। আর আপনি যদি অন্য কোনো কাজের জন্য করেন, যেমন হচ্ছে ফেসবুকের জন্য যদি করেন, তো ফেসবুকের কভার সাইজ হচ্ছে আপনার 800 লেখা আছে, গুগলে করলেই পাবেন, গুগলে সার্চ দিলেই পাবেন FB কভার সাইজ, ওকে। FB কভার সাইজ হচ্ছে 820x330, এটা হচ্ছে এই পিক্সেলের ডাইমেনশনে। টুইটারের জন্য এখানে জাস্ট টুইটার লিখবেন, ফেসবুকের জন্য লিঙ্কডইনের জন্য লিঙ্কডইন লিখবেন, সব এখানে অটোমেটিক গুগল বলে দিবে, আর এটাই কাজ করে। আপনি যেই সাইজটা করবেন সেটা একটু গুগলে সার্চ দিবেন, তাইলেই ওটার মাপটা পেয়ে যাবেন। আচ্ছা তো এটা নিলাম, এরপর চাইলে এটাকে একটু লম্বা করে নিতে পারি, নিলাম একটু লম্বা করে হালকা। এখন পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, খেয়াল করেন পিছনে এই যে এরকম ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে অ্যাবস্ট্রাক্ট বানাইতে পারেন, অথবা আপনি এইখানে কি করতে পারেন যে একটা লাইটিংসের মতো ইফেক্ট আপনি ক্রিয়েট করতে পারেন। আর সেটা কিভাবে, সেটা কিন্তু খুব বেশি জানা দরকার, লাইটিংসের মতো ইফেক্টগুলো কিভাবে তৈরি করে বা কীভাবে তৈরি করা যায় সেই জন্য। তো আমরা প্রথমে হচ্ছে একটু টেক্সচারটা বানাই, টেক্সচারটা তো ভেরি ইজি।
আমরা এখান থেকে হচ্ছে একটা রেক্টেঙ্গল নেই বা যে কোনো একটা শেপ নেই এইভাবে। আর এটা কালারটা হচ্ছে একটু জাস্ট এই কালারটা দিয়ে নিই, বা এই কালারটা দিয়ে অপাসিটি কমাইলে কেমন হয় দেখি কি হয়। এটা প্যান্টন কালার বানাতে হবে, প্যান্টন। দেখাই যায় না, আচ্ছা ঠিক আছে। এখান থেকে হচ্ছে এটার স্যাচুরেশনটা এই যে বাস চলে, ব্রাইটনেসটা বাড়ায় দিলাম হালকা। এটা ডিপ কালার তো, তো এটাকে বানানোর জন্য এখান থেকে ওয়ার্প টুল আছে, ওয়ার্প টুল দিয়ে এইভাবে টান টুন দিলাম। ফাইল সেভ ফর ওয়েব। আরো হালকা হবে, আরো হালকা হবে, দেখা যাবে তো যাবে না এরকম টাইপসের। আর এখানে দেখেন একটু খেয়াল করে দেখলে ভালো, যদি খেয়াল করতে পারেন তাহলে তো ভালো, যে এইখানে কিন্তু একটু লাইটিংসের মতো আছে, পাশ দিয়ে কিন্তু আমাদের একটা ইয়ে আছে। তো এটার জন্য আমরা হচ্ছে এটাকে একটা অল্টার চাপ দিয়ে কপি করলাম বাইরে। এখন লাইটিংসের জন্য আমরা লাইটিংসের যে ইফেক্টগুলো থাকে বা আমরা এটা দিয়ে গ্রেডিয়েন্ট দিয়ে বানাতে পারি, ঠিক আছে, গ্রেডিয়েন্ট। তো সবসময় গ্রেডিয়েন্ট ব্যবহার হবে এমন না বিষয়টা, অনেক সময় অনেক কিছু ব্যবহার করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করলাম। গ্রেডিয়েন্টে হচ্ছে আইড্রপার দিয়ে এইখান থেকে এই কালারটা নিলাম আর এইখান থেকে এই কালারটা নিলাম, ঠিক আছে। তো মাঝখানে যেহেতু থাকবে, সো গ্রেডিয়েন্টটাকে এখান থেকে রেডিয়াল করে দিলাম। এই যে মাঝখানে লাইটিংটা চাইলে বাড়াতে পারি। আর এই যে যে গ্রেডিয়েন্টটা আছে এইটাকে আমরা হচ্ছে অপাসিটি কমাইতে দেব, এই যে, ঠিক আছে। এখানে নিয়ে যদি আমি বসাই তাহলে দেখতে পারবো একটা লাইটিংসের মতো প্রভাব পড়ছে, এই যে, ঠিক আছে। এইখানে অপাসিটিটা কমা দিছে এটার, মানে এই স্টপারে, মানে যেটা ডিপ কালার ছিল, এই দেখেন এই যে ডিপ কালার যদি 100% রাখি তাহলে তো এরকম, আর যদি ডিপ কালারটা আমি কমায় দিই তো সেই ক্ষেত্রে এরকম টাইপসের হবে আর কি, জাস্ট এরকম আমার দরকার। আর এটাকে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এরকমই থাকলো। এটাকে কপি করে দিয়ে একটু ঘুরে দিই। আচ্ছা ভাই দেখেন, এরপর হচ্ছে আমরা এরকম জিনিসগুলা চাইলে ক্রিয়েট করতে পারি। কিভাবে ক্রিয়েট করব, বিষয়টা হলো যে আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড, কিন্তু আমরা কিভাবে তৈরি করি, এটা কিভাবে তৈরি করা যায় কে বলতে পারবেন? সহজ পদ্ধতি, অনেক ওয়েতে তৈরি করা যায়। টুল দিয়া ভাইয়া, কি দিয়ে? কোনটা দিয়ে বানানো যায় সহজভাবে? লাইন টুল দিয়ে লাইন টুল দিয়ে তো বানানো যায়, কিন্তু পরবর্তীতে বাঁকা ব্রাশ বানানো যায়। প্রথম হচ্ছে আমরা একটা ব্রাশ বানাইতে পারি, ব্রাশের পর এইটা বানাইতে পারি, ঠিক আছে। প্রথম হচ্ছে এখান থেকে একটা লাইন টুল নিলাম, ঠিক আছে। লাইন নিয়ে এটাকে সিলেক্ট করে একটা কালার দিয়ে দিই। দেখে হচ্ছে কালার কোনটা নেব, আইড্রপার দিয়ে এই কালারটা, এটাকে আইড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিলাম। এরপর ট্রিপল তিনটা অ্যাঙ্গেলের, এই যে এটা চ্যাপ্টা টাইপসের আর কি, চ্যাপ্টা টাইপসের করে দিই, তাহলে তো হয়ে গেল। এটাকে ফিল কালার কনভার্ট করে দিলাম, এই যে
এটাকে একটু অল্টার চাপ দিয়ে কপি করলাম, এটার একটু বড় করলাম, আর এটাকে হচ্ছে কালার নিলাম হচ্ছে এটা না অ্যাকচুয়ালি এই কালারটা। কন্ট্রোল সি কন্ট্রোল বি ব্যাক পেস্ট, একটু এই পাশে দিয়ে এটার হালকা ছোট করে দিই। দেন এটা সিঙ্গেল এটারে কপি এখানে, দেন এই দুইটা কালারকে কপি করে আবার এখানে একটু উপর নিচে দিলাম আর কি, আর এই দুইটাকে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এই কালার দিয়ে দিলাম। সেম আবার এটাকে কপি করে অল্টার ধরে এইখানে দিয়ে দিন, ঠিক আছে। আর এটাকে একটু বাড়ায় দিলাম, চলে পরবর্তীতে বাড়ানো যায়। মানে সবগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল এটারে ভাঙা নেই আগে, অবজেক্ট এক্সপান্ড ওকে, সবগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ। আর এটাকে হচ্ছে একটু ব্রাশ বানাতে দিই, এখানে ব্রাশ F5, স্ক্যাটার প্যাটার্ন বানাই, প্যাটার্নও বানানো যায়, অরিজিনাল নাম জাস্ট ফিক্স থাকলো, এটা পরবর্তীতে চেঞ্জ করা যায়। স্ট্রোক এই যে, ঠিক আছে, জাস্ট ব্রাশটা পরায় দিলাম। এটা ভাঙা নিলেই মনে ভালো হয়, ছোট করলে তো নষ্ট হয়ে যায়। বাঁকা করলেন কিভাবে? ভাই লাইন নিছি, লাইন নিয়ে ব্রাশ পরায় দিছি, এই যে এখানে পেন টুল দিয়ে বানাইছি আর কি, এখানে এইভাবে ক্লিক করে একটা বাঁকা লাইন নিছি। আর ব্রাশ তো আপনার বানানো আছে তাই না, ব্রাশ বানানো আছে না, তো ব্রাশটারে সিলেক্ট করে এই লাইনটারে সিলেক্ট করে জাস্ট ব্রাশ পরা দিছি, তাইলে আইসা পড়ছে। এই জন্যই তো ব্রাশ বানাইলাম, নাহলে তো ডিরেক্টলি আমি বাঁকাই করতে পারতাম, বাঁকা করতে গেলে তো আবার আরেক ঝামেলায় পড়ে যাবো আমি, তাই না, এই জন্য কিন্তু এটা করি নাই। তো এটাকে অল্টার চাপ দিয়ে একটা কপি, এটার একটু ছোট করে নেই না, এটা ছোট করে একটু এদিকে দিয়ে দিই, আর এটার একটু এদিকে দিয়ে দিলাম, এই যে হয়, ঠিক আছে। এটাকে সিলেক্ট মাউসের রাইট ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, এই পাশে কন্ট্রোল জেড, এটাকে সিলেক্ট এই পাশে, জি হলো। এরপর হচ্ছে আমি চাচ্ছি কি যে এখানে কার্নিভাল যে লেখাটা থাকবে, সাপোজ হ্যাপি বার্থডে বা কার্নিভাল যেটাই থাক না কেন, যেমন কার্নিভাল এগুলা কিন্তু অনেক চলে, ঠিক আছে, CAR কার এন্টার NIVAL কার্নিভাল, ওকে। আচ্ছা অনেক ভাইকে আজকে আসছে, অনেক ভাই আছি ভাইয়া। অনেক ভাই আপনাদের আছে খবর নাই, বুঝলাম না। আছি ভাইয়া। আছেন খালি, আচ্ছা। কার্নিভালে যে লেখাটা, এটা হচ্ছে আপনার কোন ফন্ট টাইপসের পরে বলতে পারবেন? কোন ফন্ট টাইপসে যায়, কারো আইডিয়া আছে? ফন্ট ঘুরছেন? কারো আইডিয়া নাই? একজনের আইডিয়া নাই? এত আইডিয়া কম? কি বলেন, মানে ফন্ট দেখেনি নি আপনারা ভাই? ফ্যান্সি ফন্ট বলে এগুলোকে, ফ্যান্সি। এই যে কার্টুন, কমিক, গ্রুবি এগুলাকে বলে ফ্যান্সি টাইপ,
এটা কার্টুন ফন্টে যান আপনি, এগুলো সার্চ দিলেই বুঝতেন যে ভাই কোন টাইপসের ফন্ট। এই যে ঠিক আছে, এগুলো হলো ফ্যান্সি টাইপ ফন্ট বলে। এই যে এরকম টার্নিভাল ডিজাইনের জন্য এই বাবল গাম ফন্টগুলা এগুলা লাগে, বুঝছেন? এই যে এরকম টাইপসের, তো হুবহু ওই ফন্টগুলো এখান থেকে তো ভাই বাবল গাম ফন্ট দেখি, এটা বাবল গাম ফন্ট। এই যে এটা হ্যালো ক্রাফটার বাবল গাম ফন্টটা দেখি। আরো কিছু লাইটিং আছে বুঝছেন, ওই লাইটিংগুলো অ্যাড করবো আমরা। কি ভাই ফন্ট 2 MB, এত বড় ফন্ট কি থেকে এলো? ইয়ার একটা আছে হাম্বল বয়েস, এখানে তো লিখে টেস্ট করতে পারতাম, এটা তো ভালো করতেছিল। কার্নিভাল ভাইয়া এখানে যে ফন্টটা যে আছে, আমরা কি এটা তো আমরা নাম জানি না বা কিছু, আমরা কি ওই যে গুগলে বা কোথাও যদি এই ছবিটা যদি সার্চ দিই তাহলে কি ফন্টের কি আসবে? আসবে, ফন্ট সার্চ করা যায়। কিভাবে ভাইয়া সেটা যদি একটু দেখাই দিতেন। আচ্ছা দেখায় দিতেছি সেটা। মাই ফন্ট থেকে সার্চ করা যায়। মাই ফন্টস থেকে সার্চ করা যায় ফন্ট টু ইয়ার। আপনার যদি ফন্ট না চেনা থাকে কোনো, হাম্বল ভয়েস, আচ্ছা হাম্বল ভয়েসটা ইনস্টল দিয়ে টেস্ট করে দেখি কি এটা ভালো লাগতেছিল। কোনটা? মিকি নাইস না মিকি মাউস কিছু একটা লেখা ছিল, মিকি মাউস, কই মিকি মাউস দিলে? এটা ভালো লাগতেছিল। এনে না উপরে, নিচে না উপরে? একদম শুরুতে ইউজ করেন এগুলোর মধ্যে। এটা মিকি কি যেন লেখা ছিল। এটা মাইলকো। আচ্ছা ঠিক আছে, এটা ইউজ করেন আপনি, সমস্যা নেই। আচ্ছা আমি হচ্ছে দুইটা ফন্ট, একটা হচ্ছে বাবল গাম আর একটা হচ্ছে ইয়াতে, একটা হচ্ছে বাবল গাম বাবল গাম। ওকে এই যে কার্নিভাল। ওকে বাবল গাম হচ্ছে রেগুলার, এটা এই রেগুলার ফন্টই এত মোটা। আচ্ছা আরেকটা হচ্ছে হাম্বল ভয়েস, হাম্বল ভয়েস। ওকে এটা কিন্তু পারফেক্ট, এটা চলে। হ্যাঁ হাম্বল ভয়েস চলে। এখানে হচ্ছে এটাকে হোয়াইট কালার করে দিলাম, এরপর এখান থেকে আমি এটাকে এখানে দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের অফসেট পাথ করে এখানে হচ্ছে 0.125। ওকে এখানে 0.125 নিব, 25 নিলে অনেক বেশি চলে আসে। 0.125 এটাকে মেক গাইডলাইন বানিয়ে দিলাম, শেষ। আর কার্নিভাল, এই যে কার্নিভাল এটাকে একটু ফাঁকা করে দিই, এটাকে সিলেক্ট করে, এটা মাঝখানের ফন্টেই তো আছে কিন্তু মিলতেছে না কেন? কার্নিভাল, এরপর হচ্ছে নিচে একটু ইয়া আছে, কিন্তু এখন কথা হচ্ছে যে বেলুন। আমি একটু বেলুন নিয়ে আসি। আপনারা অনেক সময় দেখছেন যে বেলুন লাগে, বেলুন কই, বেলুনগুলা কই? এই যে বেলুন, ঠিক আছে। ইলাস্ট্রেটরে বেলুন বানাবো কিভাবে, বা এই যে কার্নিভালে যে ছুত ছাতা টাতা এই যে এগুলা কিভাবে আসে, বেলুনগুলা, এই যে বেলুন খেয়াল করেন একটু, বেলুনের ভিতরে যদি খেয়াল করলে বুঝতে পারবেন। বেলুন, বেলুনের মধ্যে কিন্তু আমাদের হচ্ছে একটা ইয়া থাকে, কি বলে, লাইটিংসের মতো। এই যে খেয়াল করছেন, একটু লাইটিংসের মতো থাকে। তো এই লাইটিংসগুলো আসলে কিভাবে হয়, কিভাবে আসে, এই জিনিসগুলো আমরা একটু জানবো। তো
তো এক্ষেত্রে আমাদের লাইটিংসগুলো আমাদের লাগে হচ্ছে, আমি এটা ইউজ করবো না, বাট আমি বানাবো, চেষ্টা করবো বানানোর জন্য। হ্যাঁ, আমরা সবাই চেষ্টা করবো। তো এইখান থেকে বেলুনের জন্য আমাদের প্রথম নিতে হবে কি, একটা ইলিপস গোল করে নিলাম। ওকে, একটা ইলিপস নিব। দেন ইলিপসের এইখান দিয়ে মাঝ বরাবর এটাকে ক্লিক করে যদি আমি টান দেই, তাহলে এটা কি একটা বেলুনের মতো শেপ আকৃতি দিল। আপনি কালার দেন না, যে কোনো একটা কালার দেন, দিলাম এই কালারটা। এরপর বেলুনে খেয়াল করবো আমরা যে এইখানে একটু লাইটিংস টাইপের থাকে, 3D ভাব করার জন্য। তো এই জিনিসটা করার জন্য আমাদের যেটা লাগে সেটা হচ্ছে, আমরা নতুন একটা টুলস, যদি জানেন না নতুন, মেশ টুল। ওকে, মেশ টুলটা ইউজ করব। মেশ টুলটা নিয়ে আমি যদি এইখানে একটা এসে ক্লিক করি, তাহলে দেখব যে এইখানে আমার একটা পয়েন্ট তৈরি হয়েছে। আর এই পয়েন্টটাতে আমি কালার দিতে পারবো। যেমন আমি যদি হোয়াইট কালার দিই, হ্যাঁ খেয়াল করেন, এভাবে কিন্তু একটা হোয়াইট কালার দেওয়া পসিবল। যদিও বেশি হয়েছে, কিন্তু পসিবল। এটা শুধুমাত্র কিসের দ্বারা পসিবল হলো, মেশ টুলের দ্বারা। কিন্তু এটা কিন্তু গ্রেডিয়েন্ট দিয়ে যদি আপনি ট্রাই করেন, সারা জীবনও হবে না। ঠিক আছে, গ্রেডিয়েন্ট দিয়ে আমি এটাকে একটা কপি রাখতেছি। যেমন আমি যদি গ্রেডিয়েন্ট দিয়ে এইভাবে ট্রাই করি, তাহলে গ্রেডিয়েন্ট কিন্তু এই পাশ না হয় ওই পাশ না হয়, এইদিকে না হয় এদিকে। কিন্তু ইন্ডিভিজুয়ালের জায়গায় কিন্তু কালার দিতে হলে গ্রেডিয়েন্ট ম্যাশ ইউজ করতে হয়। এই জন্য এই গ্রেডিয়েন্ট টুলসের পাশেই সেটা থাকে অলওয়েজ। তো আমি এখানে একটা ক্লিক করলাম, খেয়াল করেন, একটা ক্লিক করলাম, পয়েন্টটা অনেক বড় হয়েছে। যার ধরুন আমি যখন কালার দিচ্ছি, অ্যাপ্লাই করতেছি, বা এই যে এই কালারটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করে আমি যদি এখানে একটু হালকা কালার দেই, হ্যাঁ এই যে দেখেন এখন একটা 3D ভাব চলে আসছে, 3D ভাব চলে যায়। এরপর আমরা এখান থেকে যদি কালারটাকে 19-20 করতে চাই, যেমন এইখানে ক্লিক করলে এখানে হ্যান্ডেল আছে, এই যে এই পাশ দিয়ে আছে। আপনি চাইলে এটাকে আরো লাইট টাইপের করতে পারেন কালার, এই যে, বুঝতে পারছেন? আর এইখানে আপনার হচ্ছে এইখানে যে কিছু দিলেন, যেমন হচ্ছে এই জায়গাটা বেলুনের এখন ভাবটা আসছে, তো এইখানে একটু কিছু দিয়ে দিলাম। যেমন হচ্ছে এখান থেকে একটা লাইন ক্রিয়েট করলাম, এখান থেকে একটা লাইন ক্রিয়েট করলাম, এখান থেকে একটু হোয়াইট কালার দিলাম, এই লাইনটাকে অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে বাঁকা করলাম হালকা। এখন এইটাকে হচ্ছে আমি একটু মোটা করলাম, এটাকে সিলেক্ট করে যাব ইফেক্ট, ব্লার, ঘোলা করে দেব, গজিয়ান ব্লার। এই যে এই যে এরকম যদি আমি লাইন দিতে চাই, একটু ব্লাড দিলাম, তারপর মাঝখানে এই যে এখানে একটু আছে, তো এখানে আমরা যদি ইলিপস দিয়ে করি, বিভিন্ন জায়গায় আপনি বিভিন্নভাবে কালার দিয়ে বানাইতে পারেন। এখন অনেকে মেশ টুল দিয়ে বানায়, অনেকে এইরকম দিয়ে বানাইতে পারেন। আপনি এখানে ইফেক্ট, ব্লার, গজিয়ান ব্লার, প্রিভিউ, এটাকে আমি কপি দিই। দেখেন এটার মতো যদি আমি হুবহু বানাইতে চাই, তাহলে আমার এইখানে একটা শেপ লাগে, এইখানে একটা লাগে। এটা তো অলরেডি মনে আছে, এটা দিয়ে দিলাম এখান থেকে কপি করে, একটু মোটা করে দিই। দুটো তো গোশন গার্ড দিয়ে করানো, যে ইলিপসে যেটা করলেন, তারপরে যে লাইনে যেটা করলেন, এটা ডিলিট করে দিলাম, নতুন করে নিই। ইফেক্ট, ব্লার, গজিয়ান ব্লার, প্রিভিউ অন। এই যে এত বেশি ব্লার দেওয়া যাবে না, এই যে এরকম টাইপসের হলেই কিন্তু চলে, মোটামুটি এই যে এরকম টাইপসের হলেই কিন্তু চলে। যদি বেশি লাগে অপাসিটি কমায় দিবেন। এরপর হচ্ছে এই জায়গাটুকু, এই জায়গাটুকু আবার নিচের দিকে দেখেন হালকা হালকা করে কিন্তু মানে একটু ব্ল্যাক ব্ল্যাক টাইপের থাকে। তো এই সব জায়গাগুলো খেয়াল করে কাজ করতে হবে। যেমন আমি এইটুক জায়গা যদি এখন আমি এখান থেকে ব্লার করে দিই, ইফেক্ট, ব্লার, গজিয়ান ব্লার, প্রিভিউ অন, এই যে এই জায়গাটুক চলে আসছে।
ব্লারের বড় না জাস্ট এতটুকু, এই যে ঠিক আছে। আর এই পাশ তো আছেই, এখান থেকে যদি আমি পেন্সিল দিয়ে ড্র করি, এই যে ইফেক্ট মুবিন ভাই, ভাই আমি একটু 10-15 মিনিটের জন্য একটু লিভ নিচ্ছি, আমি একটু পরীক্ষাটা দিয়ে আসতেছি। পরীক্ষা, কিসের পরীক্ষা ভাই? জি ভার্সিটিতে পরীক্ষা চলতেছে তো, ওইটা একটু দিয়ে আসতেছি, জাস্ট সাবমিট করে এসে আচ্ছা ঠিক পড়বো। আছে। এরপর নিচের দিকে একটু আছে, তো নিচের দিকে পেন টুল দিয়ে আমরা বানাই দেবো, অথবা পেন্সিল টুল দিয়ে যদি এইভাবে শেপটা বানাই, এই যে এইভাবে শেপটা বানায় দিই, এটাকে ফিলে করে দিলাম, ইফেক্ট, ব্লার, গজিয়ান ব্লার। এইদিকে একটু কাহিনী আছে, সেটা হচ্ছে যে একটু গ্রেডিয়েন্ট টাইপসের আছে, তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে মেশ টুল ইউজ করতে পারি। যেমন এখানে মেশ টুলটা ক্লিক করলাম, আর এখানে হচ্ছে একটু ডিপ কালারটা দিয়ে দিলাম, এটা থেকে মনে হয় এটাই ভালো গেছে, ঠিক আছে। বেলুন উড়ন্ত, আর নিচে একটা ফোঁটা দিই, কালারটা হচ্ছে একটু ডিপ করে দেই, বেলুনের মাথা আর কি। কন্ট্রোল জিতে গ্রুপ, আর এখানে কিছু হচ্ছে লাইটিংসের যদি ব্যবহার করতে চান, যেমন এখানে কিছু লাইটস টাইপের থাকবে, ওকে। তো লাইটস টাইপের করার জন্য আমাদের অনেকভাবে করা যায়, আমরা লাইটস বানিয়ে নিতে পারি। যেমন হচ্ছে এখান থেকে এইভাবে একটা শেপ নিলাম, খেয়াল করেন এইভাবে একটা শেপ নিলাম, তো এখানে আমি যদি ব্লু টাইপসের লাইটিংস রাখতে চাই, তো এক্ষেত্রে ব্লু করে দিলাম, এখানে ইফেক্ট, ব্লার, গজিয়ান ব্লার, প্রিভিউ ওয়ান। ফটোশপ দেখলাম ভালো হয় বেশি, আর লাইটিংসগুলো ইলাস্ট্রেটরে ভালো আসে না। আচ্ছা, এটা গুগল থেকে নিয়ে আসি, ঝামেলা করে লাভ নেই। লাইটস, LIGHT, লাইট, ওকে। এই যে লাইটসগুলা, তো এই লাইটসগুলা বানাতে হলে সবচাইতে বেস্ট হচ্ছে ফটোশপ। ফটোশপ ইজিলি আপনি লাইটসগুলো বানাতে পারবেন, এই যেরকম টাইপসের, এই যেরকম টাইপসের। তো এটাকে যদি আমি নেই, দেখেন কপি, কন্ট্রোল ভি,
এটাকে এখন হচ্ছে সিলেক্ট করে আমি যদি এই ইয়া থেকে অ্যাপিয়ারেন্স ট্রান্সপারেন্ট এখান থেকে স্ক্রিন করে দিই, স্ক্রিন করে দিলে এই লাইটিংসটা থাকবে। কিন্তু কথা হচ্ছে যে আমার কিন্তু এইটাও আছে, তো এখানে স্ক্রিনে মাল্টিপ্লাই করলে থাকতেছে না। স্ক্রিন কালার ডট ওভারলে সফট লাইট ডিফারেন্স। আচ্ছা, তো এই ক্ষেত্রে পিএনজিটা লাগবে। এটাতে যেহেতু মানে হচ্ছে শেপটা থেকে যাচ্ছে, তো এই ক্ষেত্রে পিএনজিটা আমরা ইউজ করব। পিএনজি পিএনজি সেভ ডেস্কটপ। এই যে এটাকে কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট, আর এটাকে হচ্ছে সিলেক্ট মডিফাই করে মাল্টিপ্লাই স্ক্রিন দিলে হচ্ছে এই কালারটা এটার সাথে ম্যাচ করবে। কি দিলে ম্যাচ করবে? স্ক্রিন করলে দিলে এটার উপর আর কি যে প্রভাবটা পড়ে আর কি, স্ক্রিন মানে যে কালারটা থাকে না এটার উপরে স্ক্রিন করে দিলে, অন্যগুলো দিলে মিলে না। এই যে সফট লাইটে ভ্যানিশ হয়ে যায়, এটাতে কেমন দেখা যায়, হিউতে ভালো দেখা যায় না। স্ক্রিন হচ্ছে এমন একটা জিনিস যে আপনার ওই কালারের সাথেও ম্যাচ করে লাইট টাইট তৈরি করতে পারে, এই জন্য এটা ইউজ করে। এইভাবে বলে ভাইয়া আবার একটু দেখালে ভালো হতো। এটা মানে প্রথমে পিএনজি তে আনার পরে তারপর কি করছেন? পিএনজিতে প্রথম সেভ দিলাম, হ্যাঁ, এটাকে টান দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পর একটু খেয়াল করেন এটা লাইটটা কিন্তু মানে ইয়েলো টাইপসের, কিন্তু আমি যখন এইখানে প্রোভাইড করতে যাচ্ছি আমার এই ইয়েলো টাইপসের লাইট দরকার নাই, ঠিক আছে? আমার দরকার কি মানে এই টাইপের ম্যাচ কালার, তাই না? এই টাইপসের ম্যাচ কালার, ঠিক আছে? এই টাইপসের ম্যাচ কালার দরকার। তো এই টাইপসের ম্যাচ কালারটা কিভাবে করবো? এখানে তো কালার চেঞ্জ করার কোনো অপশন নাই, কজ এটা ফটোশপ না। তো এইখান থেকে আমরা কি করি যে এই ট্রান্সপারেন্সিতে গিয়ে এটার ব্লেন্ডিং মুডগুলো চেঞ্জ করা দিই। এখান থেকে আমরা দিই হচ্ছে স্ক্রিন, এখানে মাল্টিপ্লাই দিলে দেখেন ভ্যানিশ, কালার বার্ন দেখা যায় না। কালকে যেমন কালার বার্ন কাজ করে, তো আজকেও কি কালার বার্ন কাজ করবে না? লাইটেন দেন, এই যে লাইটেন দিলে টুকটাক থাকে। এক্সপ্যান্ড করলে না না এক্সপ্যান্ড করার কোনো প্রয়োজন নেই, পিসি রে কেন কষ্ট দিতে যান হুদাই। এখান থেকে স্ক্রিন দিলে হচ্ছে এই কালারটার সাথে এটা ম্যাচ করে, বুঝছেন ব্যাপারটা? এরপর হচ্ছে এখান থেকে সাম্বা পার্টি SAM সাম্বা পার্টি সাম্বা পার্টি। ভাইয়া দেই এরপর হচ্ছে মোর ইনফো হচ্ছে এরকম একটা রাউন্ডেড নিয়ে
এটা এই ফন্টটা দিব না, এই ফন্টটাই তো ভালো লাগতেছে, দেখা যায় ব্ল্যাক টাইপসেরটা। আর এই ক্ষেত্রে আপনি এরকম লাইটিং স্টাইটিংস গুলো দেবেন অথবা ফটোশপে বানিয়ে নিয়ে আসতে পারেন। 3D লাইটিংস তো এগুলো ফ্লায়ার ইফেক্ট বলে, ফ্লায়ার। তো এখান থেকে আরো কিছু লাইটিং দেখি অ্যাড করা যায় কি না। জগজগা টকটকা টাইপসের না, ভালোই তো। এই যে একটা আছে, এটা পিএনজি, ঠিক আছে, সেভ। এই যে একটা আছে, পার্টি লাইট। এটার হচ্ছে সবার শেষে দেই। এটাকে হচ্ছে মাল্টিপ্লাই করলে তো দেখা যাবে না স্ক্রিন। কালার ডোজ, না এটা কিন্তু ভালো লাগতেছে, তাই না? কালার ডোজে সেভ ফর ওয়েব। এই যে দেখছেন একটা লাইটিংসের যে পার্টি টাইপসের ভাবগুলা, এটা ফুটায় তুলতে হবে, এখানে যদি আমি অন্য কোনো টেক্সট ইউজ করি, কালারটা ইউজ করি, এটা ভাইয়া লাইটিং এর কালারটা কিভাবে চেঞ্জ কই করলেন? আছিলেন আপনি? লাইটিংস এর কালার মাত্র লাইটিংস এর কালার চেঞ্জ করেছে হচ্ছে ট্রান্সপারেন্সিতে গিয়ে এখানে কালার ডোজ করছি। অন্যগুলা দেখতে পারেন আপনি, এই যেটা দেখেন, এই যে ওভারলে এরকম লাগতেছে, সফট লাইট এরকম লাগতেছে, তারপর এখান থেকে হার্ড লাইট এরকম লাগতেছে, তারপর এখান থেকে ডিফারেন্ট, এইগুলা চেঞ্জ করলেই না বিভিন্ন ধরনের। তো এখান থেকে আমি কালার ডোজটাই ভালো লাগতেছে না, কালার ডোজটা একটু লাইটিংস টাইপের ইফেক্টগুলো ভালো লাগে, বুঝতে পারলাম। তারপর এইদিকে আপনি ইনফরমেশন দিলেন, এখানে ইনফরমেশনগুলো, এই হচ্ছে কভারটাকে খুব গুছালো বা খুব সুন্দর করে, সেটা ফেসবুকের হোক বা যেটারই হোক। তো ফেসবুকের যদি করতে যান, ফেসবুকের জন্য আমাদের সাইজ কি, যেমন হচ্ছে আমরা এই পিকচার না, অবশ্যই এখান থেকে হচ্ছে পিক্সেল করব, সেটা হচ্ছে 815 আর 332 এরকম টাইপসের সাইজগুলা। এই যে এটার ভিতর আসছে, এখানে আপনি ডিজাইনটা করলেন, এখানে আপনি হচ্ছে একটা শেপ নিলাম, এখানে একটা কালার দেই। যেমন আমি এটার উপর ডিপেন্ড করে যদি কালার ডিজাইনটা করতে চাই, তো এটার কালারগুলো নিয়ে আসি, এভাবে নিলাম, আইড্রপার দিয়ে এই কালারটা নিলাম। এরপর হচ্ছে এখানে হচ্ছে একটা টেক্সচার বসাতে পারি, চাইলে বসাতে পারি, না বসালে নেই। এরপর এখান থেকে আমি একটা পলিগন নিলাম, এটা গলটার চাপ দিয়ে একটা কপি, এটা ঘুরাই দিলাম। আজকে সকালে এটা করছি, অবশ্য দেখলে বুঝবেন। কভার, এই যে এটা, ঠিক আছে, ফেসবুকের কভারের জন্য এরকম পিকচার দিয়ে। যে লাইটিংগুলো কোথা থেকে আসছে, এই যে এগুলা দেখছেন, এগুলা কিন্তু বানানো সব। এই যে লাইটিংগুলা, এগুলা সব হচ্ছে ওই লাইটিংসের মধ্যে করে আসছে। ফেসবুকের ভিতর আপনারা এগুলো এরকম আপনাদের নিজের প্রোফাইল একটা এরকম বানাইলেন, এই যে এটা এরকম করতেছিলাম, এটা এই যে এরকম শেপ দিয়ে, এটা গলটার চাপ দিয়ে একটা কপি, শিফট ধরে একটু ছোট করে দিলাম, অ্যারেঞ্জ, আচ্ছা অ্যারেঞ্জ করার দরকার নেই, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট, এই যে পিছে চলে গেছে। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ব্যাক পেস্ট করে একটু বড় করে দেই। এরকম
পরে এটাকে এই কালার দিয়ে দিলাম আর এখানে হচ্ছে দুইটা পিকচার অ্যাড করে দেব। আচ্ছা এই দুইটা কালার হচ্ছে আমি ডিপ টাইপের রাখলেই হয়, গ্রেডিয়েন্ট ওভারলে। দুইটারে একসাথে অ্যাপ্লাই করলেই একটা সমস্যা। গেল এরপর হচ্ছে এখানে দুইটা পিকচার অ্যাড করলেন, যেমন হচ্ছে ম্যান পিক, এর আর কিছু পিকচার নাই আছে। আচ্ছা এটাতেই বানাইলাম কভার ফটো, তো কভার সাইজের মতো। arrange send to back shift ধরে এটা মাউসের রাইট মেক ক্লিপিং মাস্ক। এটা একটা হলো এটা কি ক্লিপিং মাস্ক করে নিছেন আগে? না করলে তো হবে না, ক্লিপিং মাস্ক করছি। দেখো এটা একটা দেই, ছোট ভাই আর কি, বড় ভাই ভাই গুড়া খাও আপনার ছোট ভাই? না আমার না মানে ওর বললাম যে ছোট ভাইয়ের সাথে পিক দিয়েছে আর কি। মাউসের রাইট এর মেক ক্লিপিং মাস্ক। ওকে ভাই আমার কভারটা বানাইছে আমি দেখছেন, আমার কভার কিন্তু লাইটিং দিয়ে বানাইছে। আচ্ছা এখান থেকে স্ট্রোক, অবশ্যই স্ট্রোক দিবেন, স্ট্রোক না দিলে সেই কাজটা অধরা থাকবে, হালকা স্ট্রোক দিতে হবে। এমন মনে হয়েছে যে ক্লিপিং মাস হয়েছে, ঠিক আছে। আর লাইটিংগুলা কিভাবে বানাইছি, লাইটিংগুলা সেম, আপনি এখান থেকে হচ্ছে ওই যে গুগলের লাইটস থেকে আপনি লাইটস পিএনজি নিয়ে আসতে পারেন, অথবা এখানে হচ্ছে যে লাইটিংসগুলো আছে এই লাইটিংসগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে খুব সুন্দর সুন্দর লাইটিংস আছে। এই যে এডিটিং লাইটস, এটা নেই, এটা কিন্তু খুব সুন্দর। এই যে লাইটটা থার্মাল, এখান থেকে এটা কপি, এটাকে কন্ট্রোল ভি, এটারে মাল্টিপ্লাই করে নেই আগে, তাহলে বোঝা যাবে। এই দেখছেন লাইটিংস এর কারণে কত বড় একটা ইফেক্ট পড়ে, ঠিক আছে। স্ক্রিন পিএনজি দিলে বোধহয় ভালো হতো, রাইট, কিন্তু পিএনজি ছাড়াও ভালো হয় অনেক সময়। এখন দেন আপনি শুধু এটাকে দেখেন, আচ্ছা এরপর হচ্ছে পিএনজি লাইটস নিয়ে আসি। এটা কি পিএনজি গুলা? হ্যাঁ পিএনজি গুলা, এটা যেমন এটা পিএনজি হলে ভালো হবে, কিন্তু পিএনজি না, কপি। যাই হোক আপনারা পিএনজি ইউজ করেন। এখানে হচ্ছে এটাকে ট্রান্সপারেন্সিতে গিয়ে এখান থেকে লাইটিংস, এখান থেকে স্ক্রিন করে দেব। স্ক্রিন করে দিলে এরকম একটা প্রভাব আসবে। কিন্তু এখানে একটা থেকে যাবে, তো এই জন্য পিএনজি গুলো ইউজ করলে ভালো। আচ্ছা এখান থেকে এটাকে আমি মিলাই দিই। ভাই বলেন। মুবিন ভাই, আমার একটা কথা ছিল, এই যে জিনিসটা আপনি নিলেন, এটা আমরা যদি ফটোশপে মুছি স্মুথ ভাবে মুছতে পারবো, কিন্তু ইলাস্ট্রেটরে এই ব্রাশ টুল বা ইরেজ টুল দিয়ে এটা আমরা স্মুথ ভাবে মুছতে পারি না। যায় এটা কোনো কি ওয়ে আছে? মাস্কিং এ মুছা যায় স্ক্রিন, ওই যে মাস্ক করে। যেমন আমি এটাকে যদি এখন এই যে এই ইফেক্টটা সাপোজ
এখান থেকে রিফ্লেক্ট করে দিলাম। হ্যাঁ, আর আমি এই ইফেক্টটা চাচ্ছি কি এই পাশ থেকে আসবে এইভাবে, এই যে। কিন্তু এটা স্ক্রিন দেওয়ার পরও কি হয়েছে যে আমার আসতেছে না। তো এখান থেকে অপাসিটি যদি আমি কমাই, কোনো কাজ নাই, অপাসিটি কোনো আমার পুরো কমে গেল। তো সেক্ষেত্রে আপনি মাস্ক করে এটাকে মানে করতে পারেন। যেমন এটাকে সিলেক্ট করে দিবেন হচ্ছে মাস্কে লেগে প্রথম হচ্ছে চলে গেল, তারপর ক্লিপটা উঠায় দিবেন, ওই আগের কাজ। এইখানে গিয়ে জাস্ট আপনি একটা শেপ ক্রিয়েট করবেন প্রথম, এইভাবে শেপ নিলাম। এই শেপের ভিতর আমার হচ্ছে গ্রেডিয়েন্ট কালার গ্রেডিয়েন্ট মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই যে ব্ল্যাক যে পাশে থাকবে ওই পাশ মুছে যাবে। তো এখান থেকে যদি আমি ক্লিক করে টান দিই, দেখেন, দেখছেন ওই পাশ মুছতেছে, এই যে হালকা হালকা। এই মাস্ক করে করা যায়, ব্রাশ টুলের কাজটা এখানেও করা যায়। আর পিএনজি লাইটস ইউজ করবেন, পিএনজি লাইটসগুলো ইউজ করলে ভালো লাগবে, ওইটা নাহলে থাকে। ভাইয়া আমাদের ছবি দিলে ফেটে যাবে না? একই তো, ফাটবে না। কইরা দেখেন আপনি। ভাই আমার ছবি কেন ফাটবে? আরে এটা কি আসছে? ফাইল সেভ করবে কি এটা শো করতেছে না, শুধু গ্রেডের। ও আচ্ছা আচ্ছা, মাস্কের ভিতর আছে, এই জন্যই তো ট্রান্সপারেন্সি মাস্কের থেকে বেরোইতে হবে, তাহলে সবগুলা ধরছে। খেয়াল রাখতে হবে। এই যে এরকম লুক আছে, এটা তো নিচে। আজকে ভাই ফেসবুকের কভার বানানোর জন্য হলো বানানো করেন তাইলে এই এরকম বানান, এরকম অনেক কভার আছে। এই যে এগুলা দেখেন, এগুলা সব লাইটিংস দিয়ে করছি। আর এটা কিন্তু ভাই ভেরি ইজি, এটা তিনটা জাস্ট হচ্ছে কালার এখানে, আর কিচ্ছু না। 3D ভাবটা কেন আসছে? 3D ভাবটা আসছে হচ্ছে আমি এখান থেকে একটা পলিগন নিলাম, ওকে, পলিগনটারে ঘুরাইলাম, দেখেন জাস্ট কিচ্ছু না এগুলা। এটাকে একটু চ্যাপটা করে দিই বা এরকম করে দিলাম। এরপর এইখান থেকে একটা লাইন টানছি, এই এখান থেকে একটা লাইন টানছি এই, আর এখান থেকে আরেকটা লাইন টানছি এই, ওই দিনের মতো সবগুলাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ডিভাইড, আনগ্রুপ, বাইরে ডিসিলেক্ট। এখন জাস্ট কালার চেঞ্জ, যেমন এটাতে এই কালার দিলাম, এটাতে এই কালারটা দিলাম, আর এটাতে হচ্ছে এই কালারটা দিলাম। এই যে দেখছেন তিনটা কালার।
ব্যাপার জেরক্স হবে একটু। আসসালামু আলাইকুম হাফিজ ভাই। অনেকদিন পরে ভাই কথা হইলো। জি ভাই। আমি হচ্ছে 15 থেকে শুরু করতে। বলা যায়। ক্যামেরা রোল 15 থেকে দিচ্ছি আমি। ভাই অ্যাকাউন্ট খোলা ছিল, গ্রুপ কয়েকজন খুলছিল, আবার কয়েকজন খুলে নাই। অ্যাকাউন্ট খুলছে, অ্যাকাউন্ট খোলাইছি আমি, অ্যাকাউন্টে ক্লাস করছে, অ্যাকাউন্ট খুলছে, এখন 11 দিনের ডিউটি হচ্ছে রেডি করাইছে। হ্যাঁ ভাই অ্যাকাউন্ট খুলছে, আসতেছে পরে অ্যাকাউন্ট খুলছে। ফাতেমা ইসলামিয়া সুলতানা রাজিয়া রহমান মোকাব্বল রানা 5 জন। আরেকজন ছিল আসিফ ভাই, উনি হচ্ছে ক্লাস করবে না বলছে। ভাই মোবাইল দিয়ে অন করেন, ভাই মোবাইল দিয়ে অন করেন, মোবাইলে যারা আছেন মোবাইল দিয়ে ক্যামেরাটা অন করেন। ঠিক আছে ভাই, ওকে আমি করতে দেখতেছি। আচ্ছা ওই আমি যেটা করলাম কার্নিভালের, ঠিক আছে, এই কার্নিভালের হচ্ছে ডিজাইনটা করা লাগবে। আমি হচ্ছে টিকটকটা দিতেছি, আমি হচ্ছে সেভ করে টিকটকটা একটু দিতেছি।
করেন